আর এই হচ্ছে পুরীর মোহনা। আর ওই দূরে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ। দুই কচিকাঁচার আপাতত সমুদ্র দর্শন চলছে। এটা আমরা অরিজিনাল বুঝবো কি করে? এটা তো লেখা আছে গরম গরম। হ্যাঁ, হরি বাবা হরি বাবা হরি বাবা। দাদা খাবে, বৌদি খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, মাসি খাবে না। চাউমিন এই জিনিসটা খুঁজে পেলাম, 100 টাকা করে দাম বলছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাংলায় তখন জোর কদমে ভোটের প্রচার শুরু হয়ে গেছে। এক দফা নির্বাচন হয়েও গেছে। রাজনৈতিক নেতাদের অহরহ আনাগোনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক পোস্টার আর প্রচারকে পাশ কাটিয়ে 25শে এপ্রিল শনিবার আমরা এই মুহূর্তে চলে এসেছি শালিমার স্টেশনে পুরী যাবার উদ্দেশ্যে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি স্বর্ণেন্দু আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পুরী ভ্রমণের গল্প। শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস সন্ধ্যা 6টা বেজে 55 মিনিটে 3 নম্বর প্ল্যাটফর্মে এই সঠিক সময় ছাড়বে। আমরা আপাতত ট্রেনে বসে পড়েছি 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই পাশে মা, আর এই পাশে আমাদের বাড়ির সব থেকে কনিষ্ঠ সদস্য। একবার হাই করে দাও ডু। জয় জগন্নাথ। এই পুরী যাবার গল্পের সূত্রপাত হয়েছিল 27শে ফেব্রুয়ারিতে, কারণ সেই দিনকেই আমরা টিকিটটা কেটেছিলাম। তখনও নির্বাচন ঘোষণা হয়নি, কিন্তু এ যাত্রাতেও জগন্নাথদেব সহায়। ফেরার টিকিটটা ছিল আমাদের ভোটের দিন, মানে 29শে এপ্রিল। সুতরাং গণতন্ত্রের উৎসবে সামিল হতে এই যাত্রাতে জগন্নাথদেব বাঁচিয়ে দিয়েছিলেন। ছোট্ট দুই খুদের সঙ্গে মজা করতে করতে ডিনারের টাইম হয়ে এলো। রাত্রিবেলার ডিনারে শালিমার স্টেশনের সামনে থেকে কেনা এই রুটি, চানা আর ভেজ তরকা, এই সহযোগে আপাতত ডিনার করা হচ্ছে। সময় হয়ে গেছে রাত্রি 9টা, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি খড়গপুর জংশনে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। যেহেতু ভোর 4টের সময় এই ট্রেনটা অ্যারাইভাল টাইমিং আছে, তাই আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম। আমাদের এই ট্রেনের থার্ড এসির ভাড়া পড়েছে 810 টাকা করে জনপ্রতি, যদিও এই ট্রেনের স্লিপারের ভাড়া জনপ্রতি 310 টাকা করে। আমরা আপাতত খড়গপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে এখন ভোর 4টে। ট্রেন পুরী এসে দাঁড়িয়েছে। ঘুম ঘুম চোখে সব ট্রেন থেকে নেমেছে। ট্রেনের বাইরে বেরোতেই লক্ষ্য করলাম পুরী স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলার জোর কদমে কাজ শুরু হয়েছে। স্টেশন থেকে বেরিয়ে পুরীর সমুদ্রতটের এই মেরিন ড্রাইভ দেখা মাত্রই মনটা যেন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। ডান দিকে লক্ষ্য করলাম পুরী হোটেল।
স্টেশন থেকে 180 টাকার বিনিময়ে আমরা একটা অটো রিজার্ভ করে চলে এলাম আমাদের 3 দিনের আস্তানা এই সোনালি হোটেলে। এই সোনালি হোটেলের চেক আউট টাইম সকাল 7টা এবং চেক ইন টাইম সকাল 8টা। আমরা যেহেতু একটু আগেই এখানে চেক ইন করে ফেলেছি, তাই ওনাদেরকে রিকোয়েস্ট করার দরুন আমাদের জন্য যে বরাদ্দ ঘর ছিল সেই ঘর যেহেতু ফাঁকাই ছিল, তাই ওনারা আমাদেরকে সেই ঘরগুলো দিয়ে দিয়েছিলেন। লিফটেরও কিন্তু সুবন্দোবস্ত আছে। এই সোনালি হোটেলের কিভাবে বুকিং করবেন, এনাদের সমস্ত বুকিং কলকাতার ডালহাউসির ম্যাঙ্গো লেন থেকে হয়। আমি সমস্ত কিছু ডিটেলস এবং সেইখানকারও ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো, চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু কোনো রকম কোনো পেড প্রমোশন নয়। এই হচ্ছে এনাদের লিফট। কি প্রশস্ত, খালি মানে করিডরটা দেখুন। এই মুহূর্তে ভোর 5:30 আমরা স্টেশন থেকে এসে আপাতত করিডর দিয়ে 2 কচিকাছার আপাতত সমুদ্র দর্শন চলছে। আর এই ব্যালকনি থেকে হাওয়া তোর। আমার মনে হয় বন্ধুরা, এই পুরীর সমুদ্র তটে যদি ঠিকঠাক করে উপভোগ করতে হয়, মানে একদম মেন প্রপার জায়গা, এই হচ্ছে স্বর্গদ্বারের ঠিক প্রবেশদ্বার বলা যেতে পারে। সমুদ্রের এইরকম ভিউ, মানে নয়নাভিরাম দৃশ্য বলা যেতে পারে। সকালের মনোরম দৃশ্য, আকাশ খানিকটা মেঘলা, তাই আপাতত এই মুহূর্তে সানরাইজের দেখা আমরা পাইনি। কিন্তু সানরাইজের টাইমিং অলরেডি পেরিয়ে গেছে, 5:20 সানরাইজের টাইমিং ছিল। আকাশ মেঘলা আছে, যার ফলে হাওয়াও প্রচুর দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আকাশে প্রচুর মেঘ জমে আছে। এইটা 202 ভাইদের রুম নাম্বার। রুমের মেনটেন্যান্সটা কিন্তু আমাদের ঠিক পছন্দ হলো না। এটা সাইড ব্যালকনি ভিউ। আবারও বলছি বন্ধুরা, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। এখান থেকে এই সাইড সমুদ্রের দৃশ্য দেখা যাবে। এই ওয়ার্ড্রপ, একটা মিরর, ডাস্টবিন, এই পাশে রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, কমোড, বেসিন, বালতি আর মগ। এইটা হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 229। এদিকে টিভি, বেসিন, কমোড, হ্যান্ড শাওয়ার আছে, বালতি, একটা মগ। বিছানাটা বড্ডই ছোট হয়ে গেছে। নন এসি রুম এগুলোর কি ট্যারিফ আমি নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনেও আপনারা দেখতে পেয়ে যাবেন। এদিকে এরকম ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এরকম এই সাইড দিয়ে সমুদ্র দৃশ্য হয়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে, একটু মেঘলা আছে। এই মুহূর্তে যে ক্লিপিংসটা আপনারা দেখছেন সেটাই হচ্ছে কলকাতার সোনালি হোটেলের ব্রাঞ্চ অফিস, যেটা 5 নম্বর ম্যাঙ্গো লেনের যে বিল্ডিং আছে তার 3rd ফ্লোরে এনাদের অফিস। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এনাদের অফিস খোলা থাকে। আপনারা সরাসরি গিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ক্যাশ এবং ইউপিআই পেমেন্টের মাধ্যমে আপনারা পুরীতে সোনালি হোটেল বুক করতে পারবেন। আমি ওনাদের ব্রাঞ্চ অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। সেই ভোর 4টের সময় ঘুম ভেঙে যাওয়ার পর থেকে আর কিছুই খাওয়া হয়নি, তাই প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো।
তাই চটজলদি আমাদের এই সোনালী হোটেলের উল্টো দিকে এই দাদার দোকান থেকে অমলেট খেয়ে বেরিয়ে পড়লাম পুরীর কিছু আন্ডার রেটেড লোকেশান এক্সপ্লোর করার উদ্দেশ্যে। অনেকের কাছে পুরী সেকেন্ড হোম হলেও আমি কিন্তু এই নিয়ে মাত্র 4 বার পুরী ভ্রমণের সুযোগ পেয়েছি, তাই পুরী সম্বন্ধে এখনও অনেকটাই অনভিজ্ঞ। আমারই এক বন্ধু অর্ণবের ইউটিউব চ্যানেল আছে যার নাম আনচান মন, ওর সাজেশানেই সকালবেলা বেরিয়ে পড়লাম এই লোকেশানগুলো এক্সপ্লোর করবার জন্য। এই অটোতে করে আমরা সোনালী হোটেল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে চলে এলাম বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। চলুন ভেতরে যাওয়া যাক। এই বিপত্তারিণী চণ্ডীবাড়ির যে মূল গেট আছে তার ডান দিকে লক্ষ্য করলাম এনাদের একটা সুবিশাল হোটেলও আছে। এই হোটেলের বুকিং নাম্বার আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে প্রত্যেক দিন নিত্য পুজো করা হয়। মন্দিরের ভেতর লক্ষ্য করলাম বিপত্তারিণী মাতার মূর্তি এবং তার বাঁ দিকেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। বিপত্তারিণী চণ্ডীবাড়ি থেকে বেরোনোর পর আমরা রওনা দিলাম শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। বিপত্তারিণী চণ্ডীবাড়ি থেকে মোহনাকে পাশ কাটিয়ে মাত্র 3 কিলোমিটারের দূরত্বে চলে এলাম শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরে। শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির পুরী জেলার ধৌধিয়া নদীর তীরে অবস্থিত। জগন্নাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থান করছে। এই মন্দিরে ভগবান শিবকে ওঙ্কারেশ্বর রূপে পুজো করা হয়। এই মন্দিরের প্রবেশদ্বারে ভগবান শিবের দিকে মুখ করে একটা বিশাল নন্দীর মূর্তি রয়েছে। একইভাবে হনুমানজিকেও একটা পৃথক মন্দিরে লক্ষ্য করলাম। এই মন্দিরের ভেতর প্রবেশ করলেই একটা মন্দিরে ভগবান মহাবিষ্ণু এবং মহালক্ষ্মীকে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর লক্ষ্য করলাম এখানে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকেও খুব সুন্দরভাবে চিত্রিত এবং সংরক্ষণ করা হয়েছে। জয় শ্রীরাম। মন্দিরের ভেতরে রান্নার জন্য একটা ভোগশালাও আছে। এখানে একটা বিশাল গাছও রয়েছে যার নিচে ভগবান নাগরাজার পুজো এবং আরাধনার জন্য বিশেষভাবে একটা ঢিবিও লক্ষ্য করলাম। এই মন্দিরের ভেতরেই ওঙ্কারেশ্বর মহাদেব ধর্মীয় ট্রাস্টের একটা কার্যালয় রয়েছে, যার কাছেই ভগবান ওঙ্কারেশ্বরের এই মন্দিরটা অবস্থান করছে। এর কাছেই একটা মন্দির বা বাগান রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গিনীর সাথে একটা ঝুলায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। এখানে যজ্ঞ বা হোম নিবেদনের জন্য একটা যজ্ঞশালা রয়েছে। এখানে দেবী পার্বতীকে সন্তোষী মা রূপে দেখা যায়। এই মন্দিরের আরও একটা বিশেষত্ব হলো যে এই মন্দিরের ভেতরেই একটা গোশালাও আছে যেখানে গরুদের খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়। এর ঠিক কাছেই একটা উপমন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিও লক্ষ্য করলাম। এরপর এইখান থেকে বেরোলেই লক্ষ্য করলাম একটা বিশাল রথের চাকা, যেটাকে কালচক্র বলা হয়, সেই কালচক্র রাখা হয়েছে। এইটিকেও এখানে পুজো করা হচ্ছে। এই মন্দিরের সময় সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের ভেতর দক্ষিণ ভারতীয় শৈলীরও বেশ কিছু নিদর্শন চোখে পড়ল। বিবাহ অনুষ্ঠান এবং অন্যান্য শুভ অনুষ্ঠানও এখানে অনুষ্ঠিত হয়। এই মন্দিরের সবথেকে বিশেষত্ব হলো এই 108টা জ্যোতির্লিঙ্গ সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়েছে এবং
এইগুলো চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু নিজেরাই এই শিবলিঙ্গগুলোতে হাত ছুঁয়ে প্রণামও করতে পারছিলাম। মন্দির ঘুরে দেখতে চাইলে কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়েই আপনাদেরকে আসতে হবে। শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির দেখার পর আমরা রওনা দিলাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। এই গুপ্ত বৃন্দাবন এখানকার স্থানীয় লোকেদের কাছে শ্রী গৌড়বিহার আশ্রম নামেও পরিচিত। এটি পুরীর উপকণ্ঠে গীতাঞ্জলি রোড বালিয়াপন্ডা হাউজিং বোর্ড কলোনিতে অবস্থিত। শোনা যায় এই মন্দিরটা প্রায় 150 বছরেরও বেশি পুরনো এবং এখানকার বিশেষত্ব হলো এখানে শৈব এবং বৈষ্ণব উভয় ধর্মের সকল দেবদেবীকে একসঙ্গে পাওয়া যায়। সংক্ষেপে যদি বলতে হয়, এটা একটা বিশাল এলাকা জুড়ে বিভিন্ন দেবদেবী এবং নানান রকম ভাস্কর্যের এক অনন্য সমাহার, যা সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়েছে। এখানে আগত যে কোনো ভক্তের কাছেই এই ভাস্কর্যগুলো সত্যিই খুব আকর্ষণীয় এবং তাদের মনে এক পবিত্রতার অনুভূতি জাগিয়ে তোলে। এই স্থান পরিদর্শনের জন্য জনপ্রতি 10 টাকা করে একটা প্রবেশ মূল্য রয়েছে, যেটা খুবই সামান্য এবং মোবাইল ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই। এখানে শ্রী জগন্নাথ, রাম এবং শ্রীকৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে। একইভাবে শ্রীকৃষ্ণের ভজনরত এখানে মীরার একটা মূর্তিও দেখতে পেলাম। এখানে বুদ্ধের মূর্তি এবং তার পাশে একটা বিশাল কালো শিবলিঙ্গ রয়েছে। এই মন্দির সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও এখানে একটা হনুমানজিরও বিশাল সোনালি রঙের মূর্তিও লক্ষ্য করলাম। একটা পুকুর রয়েছে যেখানে দেবী মহালক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করছেন। এখানে যে জলাশয় আছে তাতে লক্ষ্য করলাম একটা নৌকার মধ্যে মীরা কৃষ্ণ ভজন গাইছেন এবং শ্রীকৃষ্ণ তার পাশে বসে আছেন। এছাড়াও দেবতা এবং অসুরদের যে সমুদ্র মন্থনের যে প্রক্রিয়া, তারও কিন্তু মূর্তি এখানে লক্ষ্য করলাম। সময়ের অভাবের জন্য আপনাদের হয়তো সমস্ত কিছু তুলে ধরতে পারলাম না, কিন্তু অতি অবশ্যই এই গুপ্ত বৃন্দাবন এটা একটা মাস্ট ভিজিট প্লেস বলা যেতেই পারে। এই দেখুন বন্ধুরা, কাজু গাছ। ওই পাশেও এই গুপ্ত বৃন্দাবনের কাছে আসলে আপনারা কিন্তু এরকম এই কাজু গাছের সারি দেখতে পাবেন, অনেক কাজু গাছ। গুপ্ত বৃন্দাবন দেখে আমরা এগিয়ে চললাম পুরী মোহনার দিকে। যাওয়া এবং আসা নিয়ে আমাদের টোটাল অটো ভাড়া পড়েছিল 600 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি পুরী মোহনার কাছে। তো ওই দূরে ওইখানে আমি জানি না আপনাদেরকে দেখাতে পারছি কি না, ওই দূরে কিন্তু ওখানে তাজ বেঙ্গলের প্রপার্টি, আর এই হচ্ছে মোহনা। অসাধারণ লাগছে দেখুন খালি। পুরীর কিন্তু একটা আলাদাই মাদকতা আছে এবং সেই মাদকতার টানে সমস্ত বাঙালি কিন্তু ছুটে আসে এই পুরীর সমুদ্রে। যতই দীঘাতে জগন্নাথ মন্দির হোক না কেন, এটা কিন্তু বারবার বলতেই হবে, পুরীর কিন্তু একটা আলাদা নস্টালজিয়া আছে এবং সেই নস্টালজিয়ার কারণে অপামর বাঙালি কিন্তু এখনও হট ডেস্টিনেশন বলতে এই পুরী জগন্নাথ ধাম। চলুন, আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আজকের সকালবেলার লাস্ট ডেস্টিনেশন পুরীর মোহনাতে। এই মুহূর্তে পুরীর সি বিচের ধারে এই ছোট ছোট ঝাউবনের গাছ বসানো হয়েছে। এটা কিন্তু বেশ কয়েক বছর আগে থেকেই বসানো হয়েছে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে এখন দুপুর 12টা, আর আমরা চলে এসেছি মোহনাতে। সেই সন্ধিক্ষণ বা সাক্ষাতের মুহূর্ত আর কি, সৌজন্যা যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে।
আর আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য অরহন। আর এদিকে আমার মা আপাতত ঝিনুক কুড়োতে ব্যস্ত। ওই হচ্ছে দূরে দেখা যাচ্ছে তাজ বেঙ্গলের প্রপার্টি। শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরের পেছন দিকে যে নদী বয়ে গেছে, সেই নদী অর্থাৎ দৌধিয়া নদী কিন্তু এই পুরীর মোহনাতে এসে মিশে গেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। লাঞ্চ টেবিলে চলে এসেছি। এই সোনালী হোটেলের পেছন দিকেই এনাদের রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটার নাম ভুরি ভোজ। এই মুহূর্তে যেহেতু একটু পরিবর্তিত পরিস্থিতি, মানে ইরান এবং ইউএসের মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের জন্য এলপিজি শর্টেজ থাকার দরুন খাবার দাবারের যে সমস্ত দাম আছে সেইগুলো 10 থেকে 20 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাত, পাঁপড়, একটা বেগুন ভাজা, এটা আলু পটলের তরকারি, এইটা হচ্ছে আলু পোস্ত, এটা ডাল, আর এইদিকে হচ্ছে চাটনি সবাইয়ের জন্য। এই হচ্ছে রুই মাছ। লাঞ্চ সেরে বিকেল 120 টাকার বিনিময়ে একটা টোটোকে ভাড়া করে চলে এলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক সামনেই রয়েছে ব্যাগেজ কাউন্টার। এই ব্যাগেজ কাউন্টারে আমাদের যে মোবাইল আছে সেই মোবাইল এবং জুতো রেখে আমরা চলে যাব জগন্নাথ দেবকে দর্শন করতে। এই মুহূর্তে পুরীর মন্দিরের নিয়ম অনুযায়ী আজকে আমরা খালি দক্ষিণ দরওয়াজাটাই খোলা পেয়েছি। এই দক্ষিণ দরওয়াজা দিয়েই এই মুহূর্তে প্রবেশপথের অনুমতি পাওয়া যাচ্ছে। তাই আমরা এই দক্ষিণ দরওয়াজা মানে অশ্ব দরওয়াজা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করব। ফিরে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যাকে একটিবার দেখবার জন্য বারবার বাঙালিরা ছুটে আসে, সেই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে মনটা কী যে ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না। মনটা সত্যি প্রশান্ত হয়ে গেল। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই পৃথিবী আরও অনেক সুন্দর এবং মঙ্গলময় হয়ে উঠুক। আমাদের পান্ডাকে অসংখ্য ধন্যবাদ। এই সোনালী হোটেল থেকে যে পান্ডা ছিলেন সেই দাদা আমাদেরকে এত সুন্দর করে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করিয়েছেন যে কোনো প্রশংসাই বোধহয় যথেষ্ট নয়। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসার পর বেশ খানিকটা সময় হোটেলের ব্যালকনিতে বসেই কাটিয়ে দিলাম। একটু রাত্রের দিক করে হোটেলেরই উল্টো দিকের এই মার্কেট থেকে এই দাদার ফাস্টফুডের দোকান থেকে বেশ কিছু আইটেম কিনে নিয়ে হোটেলে ফিরে এলাম। দাদা 100 টাকা 4 পিস, 200 টাকা 1 পিস। এটা 200 টাকা 4 8 6 পিস। टिश्यू है क्या? टिश्यू पेपर? এই চাউমিন, চাউমিন 70 আছে 90 আছে, ডিম 70, মাংস মিক্স 90। আর এইটা লিমিটেড এটা কত আছে? 100 টাকা 9 পিস থাকবে। আর এইটা মাটনের ছাট আছে, ছাড় 5 টাকা। এটা কত টাকা? 100 টাকা। 100 টাকা। আসো দাই গিরি গিরি গরম গরম। হ্যাঁ হরি বাবা হরি বাবা হরি বাবা। দাদা খাবে, বৌদি খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, মাসি খাবে না, ছেড়ে গেলে পাবে না। হাতে গরম, মুখে নরম, বাহার ঠান্ডা, ভিতরে গরম। আসো দাই গিরি গিরি, খালি গরম গরম। গুড মর্নিং, শুভ সকাল। আজ 27শে এপ্রিল, সোমবার। এই মুহূর্তে অটোতে বসে আছি।
এই হোটেল থেকে অটো করে নিয়েছি আর আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচে। অটোর ভাড়া পড়ছে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর অফ টাইম। আমাদের হোটেল থেকে ব্লু ফ্ল্যাগ বিচের দূরত্ব ওই 1.5 থেকে 2 কিলোমিটারের মতন। আপনারা সকলেই জানেন যে পুরীর যে গোল্ডেন সি বিচ আছে সেটাই কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে। এই ব্লু ফ্ল্যাগ বিচ পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থান করছে। ভারতে টোটাল মোট 10টা ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে, যার মধ্যে পুরীর গোল্ডেন বিচ অন্যতম সেরা। এই 2023 সালে কিন্তু এই পুরীর গোল্ডেন সি বিচ ব্লু ফ্ল্যাগ বিচের তকমা বা শিরোপা অর্জন করে নিয়েছে। তো এই 5 জনের 100 টাকা টিকিট মূল্য। আর এই আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। কাগজের টুকরো থেকে শুরু করে কোনো বোতলের টুকরো কিছুই কিন্তু চোখে পড়ছে না। ফুটবল ভলিবল খেলতে 50 টাকা 1 ঘন্টার জন্য। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এইদিকে নীলাদ্রি বিচ পড়বে আর এইদিকে হচ্ছে গোল্ডেন বিচ। শাশুড়ি বৌমা তো এমনিতে তো প্রত্যেক দিন রান্নাঘরের কুটকচালি থেকে শুরু করে খুনসুটি এটা ওটা মারামারি ঝগড়াঝাটি সব লেগেই থাকে। এখানে এসে একটু নিজেদের মধ্যে মধুরেণ সমাপয়তে চলছে। যত সমস্ত অশান্তির বাতাবরণ দূর হয়ে যাক, সমুদ্রে বিলীন হয়ে যাক সেই সমস্ত অশান্তি। সুন্দরভাবে চেয়ারগুলো পাতা আছে। এই চেয়ারগুলো কিন্তু সিনিয়র সিটিজেন এবং উইমেনদের জন্য কিন্তু সংরক্ষিত করা আছে। এইখান থেকে কিন্তু সমুদ্রের এইরকম মনোরম দৃশ্য কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। এই ব্লু ফ্ল্যাগ বিচে কিন্তু একটা ছোট্ট খেলার পার্কও রয়েছে, যেটা কিন্তু শিশুদের অন্যতম একটা প্রধান আকর্ষণ। এছাড়াও এখানে স্নান ও পোশাক পরিবর্তনের সুবিধা থেকে শুরু করে শৌচাগার, পানীয় জল এবং যেই ওয়াকওয়েটা দেখছেন এখানে কিন্তু সোলার সিস্টেমের যে আলো সেটাও কিন্তু এখানে লক্ষ্য করলাম। তো সব মিলিয়ে কিন্তু একটা দুর্দান্ত জায়গা বলা যেতেই পারে। তো অতি অবশ্যই আপনারা কিন্তু এখানে আসতেই পারেন। সকাল বা সন্ধে যে কোনো সময় এসে কিন্তু আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। ব্লু ফ্ল্যাগ বিচ থেকে ফিরে লাঞ্চ করতে চলে এলাম মাসির হোটেলে। তো এর আগেও এখানে লাঞ্চ করেছি। তো এই মুহূর্তে দেখা যাক কীরকম কী জিনিসপত্রের দাম বেড়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। 3 বছর আগে পুরী এসেছিলাম, সেই তুলনায় দেখতে গেলে 3 বছরে যেরকম দাম বাড়ার কথা, আবার এই মুহূর্তে এরকম সংকট চলছে, সেই হিসেবে কিন্তু দাম খুব একটা বাড়েনি। একটা মাছের মুড়ো দিয়ে একটা তরকারি, আলু পোস্ত, পাঁপড়, মাছ দেবে। এই সোনালী হোটেলের একটা সবথেকে বড় ড্রব্যাকস হচ্ছে এনাদের অনলাইনের কোনো
সিস্টেম এই মুহূর্তে ওনারা চালু করেননি। এর আগেও আমরা সোনালি হোটেলে এসে উঠেছিলাম। এইবারে দেখলাম কেন জানি না এনাদের ক্লিনিং বলুন বা মেনটেনেন্স সমস্তটার কিন্তু মান অনেকটাই পড়ে গেছে। পুরীতে আসবো আর খাজা কিনবো না, তাই আবার হয় নাকি? বাঙালির কাছে পুরি আর খাজা দুটো যেন সমার্থক শব্দ হয়ে গেছে। তো এইবারেও চলে এসেছি সেই একই দোকান নিসিঙ্গের খাজা। এই মুহূর্তে দেখলাম ওনারা পুরীতে আউটলেটের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছেন। এইটা 4th নাম্বার আউটলেট, টোটাল 5খানা আউটলেট হয়ে গেছে এই মুহূর্তে ওনাদের। তো ব্যক্তিগতভাবে আমার এই নিসিঙ্গের খাজাই পছন্দ, তাই এইবারেও এখান থেকেই খাজা কিনতে চলে এসেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। কোন দোকানটা অরিজিনাল আর কোন দোকানটা ডুপ্লিকেট, এই প্রশ্ন করতে দাদার সরাসরি উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম। কোনটা আমরা অরিজিনাল বুঝবো কি করে? এটা তো লেখা আছে না, আপনি যেটা বললেন 4th জেনারেশন প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটা টোটাল পুরীতে কটা আউটলেট আছে? এই 400 টাকারটা যেটা 1 কেজি, এটা কটা পিস হবে? 17-18 পিস হবে। 17-18 পিসের মতন। অনলাইন পেমেন্টেরও মিষ্টি বড় সাইজ, এটা মিষ্টি কম মুচমুচে হবে। এইটা কি? মিষ্টি কম হবে, মুচমুচে হবে, ছোটো সাইজ। এইটা 1 কিলো দিন। এই কিলো হয়ে গেল আর 1 কিলো। যে খাজার দোকান আছে ঠিক পাশেই এই ওম সাই ট্যুর ট্রাভেল। এই ওম সাই ট্যুর ট্রাভেলস থেকে আমরা আগামীকালের কোনারক এবং নন্দনকানন সহ যে ট্যুরটা করব তার বুকিং করতে এসেছি। এই দাদার সঙ্গে যে কথোপকথনের ভিডিও আপনাদের জন্য তুলে ধরলাম। जय जगन्नाथ। दिखा रहा हूँ आपको, यह आपका 1 दिन का टूर। चंद्रभागा, कोणार्क, धवलगिरी, लिंगराज, केदारगौरी, मुक्तेश्वर, सिद्धेश्वर, खंडगिरी, उदयगिरी, नंदनकानन। आप बस में जाएंगे तो बस का टाइम को आपको फॉलो करना पड़ेगा। मैंने आपको 5 बजे कॉल करके उठा दूँगा, आप उसके रेडी होकर यहाँ पे आ जाएंगे तो हमारा गाड़ी आपको लेकर जाएगा। बस पार्किंग प्लेस होती यूथ हॉस्टल, अर्बन आर्ट, BNR होटल। हमारा गाड़ी आपको लेकर जाएगा, बस में बैठाएगा, कोई पैसा नहीं लगेगा। ये सारा टूर घूमने के बाद रिटर्न वापस आएंगे 7:30 शाम को। एसी बस होगा 350, नॉन एसी होगा 270 रुपया पर पर्सन। আর যদি এটা এসি গাড়ি হয় তাহলে কি? यदि पर्सनल गाड़ी लेके जाएंगे तो आप कितना लोग आप? আমরা আছি টোটাল 5 জন। टोटल 5 जन, आपको 7 सीटर और आर्टिगा गाड़ी दूंगा। अनेक गाड़ी है, आर्टिगा होगा, इनोवा होगा, स्कॉर्पियो होगा, थार होगा, फॉर्च्यूनर भी होगा, सब गाड़ी है। আর্টিগা গাড়ির কি রেট পড়বে? आर्टिगा गाड़ी आपको लेकर जाएंगे तो ये 230 किलोमीटर जाना आना। ये जो टूर बोला आपको वही टूर वही स्पॉट आपको 12 घंटा का टूर होगा। अच्छा, इंक्लूडिंग टोल पार्किंग को लेकर आपको 3400 रुपया लगेगा। ओके। इंक्लूडिंग टोल पार्किंग आपको 450 रुपया लगेगा। ये 230 किलोमीटर जाना आना। आपको जो लगेगा एक्स्ट्रा क्या, अंदर को जाने के लिए टिकट, ये भी 1 दिन का टूर है। सातपुड़ा चिल्का लेक, ये एशिया महादेश का सबसे बड़ा लेक झील है चिल्का लेक। वहाँ पे आपको वही आर्टिगा गाड़ी लेके जाएंगे तो यहाँ से जाने के लिए आपको 1 घंटा 20 मिनट लगेगा। गाड़ी वहाँ पे दे रहेगा, वहाँ से गवर्नमेंट का काउंटर है। आप कितना समय घूमेंगे, क्या क्या स्पॉट घूमेंगे, वहाँ पे बहुत अनेक कुछ स्पॉट है। डॉल्फिन आइलैंड, सीमाउथ, रेड क्राफ्ट, बार सेंचुरी, राजहंस, अनेक स्पॉट है। कितना समय घूमेंगे, क्या क्या स्पॉट घूमेंगे, वो गवर्नमेंट का काउंटर पे बात करके आपको बोर्ड को रिजर्व करना पड़ेगा। এই চিল্কার জন্য আপনারা কত টাকা করে নিচ্ছেন? यदि वही गाड़ी लेके जाएंगे आर्टिगा गाड़ी, आपको 1600 रुपया लगेगा।
अच्छा, এটা কি বাসের ট্যুর হয়? बस भी होगा। ओके। बस में जाएंगे तो आपको AC बस होगा 250 रुपीज़, नॉन AC होगा 220 रुपये। আচ্ছা, এটা কি সিজন অনুযায়ী কমা বাড়া হয় আপনাদের রেট? सुनिए, ये तो अभी जो ये होती नॉर्मल है, तो अभी नॉर्मल है। दिसंबर जनवरी वही समय से आपको पूजा छुट्टी में वही समय से आपको थोड़ा गाड़ी का रेट बढ़ गया, क्योंकि लोग ज़्यादा होगा, गाड़ी ज़्यादा होगा। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। থ্যাংক ইউ। এই জিনিসটা খুঁজে পেলাম, 100 টাকা করে দাম বলছেন। খুব সুন্দর দেখতে কিন্তু এটা। রাত্রিবেলার ডিনারে আমাদের আজকের মেনু এগ চিকেন চাউমিন আর চিলি চিকেন। আর আমি নিয়ে নিলাম রাত্রিবেলা রুটি আর চিকেন কারি। পুরী ভ্রমণের এই প্রথম পর্বের গল্প আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, শুভরাত্রি, ধন্যবাদ।